হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি নিরামিষ পনির রেসিপি শেয়ার করব। এর জন্য দেখুন এখানে আমি প্রায় 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে বেশ ছোট ছোট কিউব করে কেটে নেব। পনির অনেকভাবে বানানো যায়, আমি একদম সহজভাবে আলু দিয়ে পনির রান্না করব। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু উপর থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। যেহেতু তেলের মধ্যে নুন এবং হলুদটা রয়েছে, এর জন্য আমি এক্সট্রা নুন এবং হলুদ পনিরের মধ্যে দেব না। পনিরটা দেখুন হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এভাবে পনিরগুলো ফ্রাই করে নিলে এগুলো অনেকটা নরম হয়। দেখুন উল্টে পাল্টে পনিরগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়ে তুলে নেব। এবার সেম কড়াইতে আরও সামান্য তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেব। সামান্য নুন এবং হলুদ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি হাফ চামচ আদা কুচি দিয়ে আদা এবং পেঁয়াজটা 1 মিনিট মতন হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ শুকনো লঙ্কা পাউডার এবং সামান্য একটু জল দিয়ে মশলাটাকে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলু এবং পনিরগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলু এবং পনিরগুলো 1 মিনিট মতন হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা গ্রেভিটা যেমন পছন্দ করেন সেই পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জলের সঙ্গে পনিরগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে এলে এর মধ্যে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। স্বাদ মতো নুন এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার হালকা নেড়ে চেড়ে এটা প্রায় 10 মিনিট রান্না করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন। 10 মিনিট পরে রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এখানে হাফ চামচ কাসুরি মেথি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেব এবং হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে গরম মশলা এবং কাসুরি মেথির সাথে আরও 1-2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি আলু এবং পনিরের একদম সহজ একটা রেসিপি। এই টেস্টি রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন এবং সকলে অনেক অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।